I'm in a good space. You know they look face on the track race. Yeah, I know they lose faith. I'm on a back there. কক্সবাজার সমুদ্র সৈকতে যাব আর নীল রঙের শাড়ি পরবো না, সে কি করে হয় বলুন? তাই আমিও ব্যাগ গোছানোর সময় সবার আগে ব্যাগে ঢুকিয়েছিলাম আমার নীল রঙের শাড়িটা। এটা ছিল আমাদের কক্সবাজারের শেষ দিন, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে আমরা হোটেল থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তবে আমাদের ব্যাগপত্রগুলো হোটেলের স্টোর রুমেই থাকবে। আমরা সারাদিন কক্সবাজারের বাকি স্পটগুলো ঘুরে সন্ধ্যায় এখান থেকে আমাদের ব্যাগগুলো কালেক্ট করে তারপর হচ্ছে আমরা স্লিপার কোচের বাসের টিকিট কেটেছিলাম। তো আমরা স্লিপার কোচে করে ঘুমাতে ঘুমাতে বাসায় চলে আসবো, এটাই আজকের প্ল্যান। এই যে সবাই দেখতে পাচ্ছেন সুন্দরী এক নারী, ইনি হচ্ছেন আমার আম্মু। সুন্দরভাবে সে লাল ড্রেস পরে লাল লিপস্টিক মেখে একদম সানগ্লাস পরে রেডি। তো আমরা আম্মুকে নিয়ে খুব মজা করছিলাম, আমি আর নুহা। আমি নুহাকে বলছিলাম কি ব্যাপার, তোমার নানু আপা হচ্ছে লিপস্টিক দিল লাল রঙের, কিন্তু তুমি দিলে না, এটা কেমন হলো? এগুলো নিয়ে আমরা অটোতে বসে হাসাহাসি করছিলাম। দেখেছো তোমার নানি এই বয়সে কি লিপস্টিকটা মারে? তুমি কিছু বলবে না তোমার বুড়ি নানিকে? বুড়ি হয় না কেন, খালি ইয়াংই হচ্ছে আবার লাল কালারের লিপস্টিক মারে। কই তোমার, তুমি একে তো একটু মেরে দিল না, অপমান করে নাই, কিছুই বলবা না। তোমাকে যে দিল না লাল কালারের লিপস্টিক, নিজে যে নিল, তুমি কিচ্ছু বলবা না তোমার নানিকে? বুড়ি বুড়ি না সারাদিন বলতে থাকো। বুড়িরা মানুষকে বুড়ি বলে, এটাই নিয়ম। আর আমি সুন্দর, এখন ও কি করবো, ওর কি করবো? বাই দ্য ওয়ে, আমার আম্মু কিন্তু সত্যি অনেক সুন্দর এবং she maintained herself so well till now and she is kind of evergreen women. পিচ্চি কেমন আছো? তুমি জানো তোমাকে আজকে খুঁজতে চলে এসেছি আমরা। আপনাদের আজকে চাঁদের গাড়ি কই? হ্যাঁ, চাঁদের গাড়ি কই? চাঁদের গাড়ি আজকে নাই। চাঁদের গাড়ি নাই। দাঁড়াও, তুমি এখানে আসো। আমার স্থানে চলো। তোমার নাম কি বলো? ইসমাইল। হ্যাঁ, ইসমাইল। এই জায়গার নাম কি? এই জায়গার নাম দোলনা বিচ। দোলনা বিচ। আচ্ছা, তো আমরা আজকে যাবো হচ্ছে ইনানি বিচে। মূলত ইনানি বিচে যাওয়ার পথে আমরা এই দোলনা বিচে থামলাম। দোলনা বিচে এর আগেও আমরা এসেছি, আজকে এসেছি আমরা মূলত ইসমাইলকে সাথে করে নিয়ে যেতে। এই ছেলেটার নাম ইসমাইল, ও হচ্ছে এই দোলনা বিচে ওর বাবা মার সঙ্গে বিজনেস করে, হ্যামক বা ডাব বিক্রি করার। তো ওর এত অদ্ভুত একটা ট্যালেন্ট, ও খুব দারুণ ছবি তুলে আইফোন দিয়ে। আমি যেহেতু নতুন আইফোন ইউজার, আমি অতটা ভালো ছবিও তুলতে পারি না, কিন্তু ওর আইফোনের সম্বন্ধে এত বেশি ভালো নলেজ, অথচ ওরা কিন্তু আইফোন ইউজ করে না বা নর্মাল কোনো ভালো ফোন ইউজারও না। চলো চলো চলেंगे हम, বলো উধার উধার কিধার। তো আমি আসলে ব্যাপারটা দেখে খুব অবাক হয়েছি, শুধু আমি না, আমরা সবাই। তো ওকে দিয়ে আমরা গতদিন হচ্ছে ছবি তুলিয়েছিলাম, ছবিগুলো দুর্দান্ত এসেছিল, তাই আজকে ওকে নিয়েই আমরা হচ্ছে ইনানি বিচের দিকে যাব। তো ওর বাবা মার কাছ থেকে পারমিশন নিয়ে, ওর বাবা মাকে বলে আমরা হচ্ছে ওকে নিয়ে ইনানি বিচে এসেছিলাম মূলত। তো এই তো আমরা চলে এসেছিলাম ইনানি বিচে। প্রথমে দেখে মনে হচ্ছিল আচ্ছা এটা তো অন্য সব বিচের মতোই, তবে ইনানি বিচ যে আমার কক্সবাজারের সব থেকে ফেভারিট বিচ হয়ে উঠবে এটা আসলে তখন বুঝিনি। একটা প্রবলেম হচ্ছে ইনানি বিচ যেটা একদম এই জায়গাটা থেকে মেইন পয়েন্টটা যেতে অনেকটা দূর পথ। তো দিনটা ছিল খুবই রোদ্রোজ্জ্বল, এত বেশি রোদের তাপ, একদম সবার সানটান পড়ে যাচ্ছিল রীতিমতন। তো আমরা হচ্ছে এখান থেকে সেই বিচের মেইন পয়েন্ট পর্যন্ত গিয়েছিলাম হচ্ছে আপনার এই সব গাড়িগুলোতে, এগুলোকে কি গাড়ি বলে আমি নামটা আসলে ভুলে গেছি, এগুলোতে করে আমরা হচ্ছে একদম মেইন পয়েন্ট পর্যন্ত গিয়েছিলাম। কিন্তু তবুও এত বেশি সানটান পড়ে গিয়েছিল। আর এই যে ডাব দেখতে পাচ্ছেন, আমি ভেবেছিলাম এখানকার ডাবগুলোর হয়তো দাম অনেক কম হবে, কিন্তু না, এখানকার ডাব দেখছি আমাদের ঢাকার থেকেও আরো অনেক বেশি দাম। তো আমি ওনাদের আস্ক করেছিলাম যে আপনাদের ডাবের দাম কেন এত বেশি, আপনাদের এখানে তো ডাবের দাম এত বেশি হওয়ার কথা না। ওনারা বললো ডাব নাকি এখন আসলে হয় খুব কম, এর জন্য ওনারা বেশি দামেই বিক্রি করতে হয় ওনাদের নিরুপায় হয়ে। তো একটু ভেতরের দিকে এসে দেখলাম কয়েকটা ছেলে ঝাউ গাছের এদিকে হচ্ছে ঘোড়া নিয়ে হচ্ছে ঘোড়া চালাচ্ছে। তো আমি নোহাকে ঘোড়ার সঙ্গে কয়েকটা ফটোশুট করে দিলাম, কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপর আমরা হচ্ছে চলে আসলাম ইনানি বিচের, সুন্দর ইনানি বিচের একদম মেইন পয়েন্টে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ। মাঝে মাঝে কিছু গর্ত আছে, এই গর্তগুলোতে যখন জোয়ার আসে তখন পানি থেকে যায়, এই জিনিসগুলো আমার খুব অদ্ভুত সুন্দর লাগে। পানিগুলো এত বেশি স্বচ্ছ আর এত সুন্দর দেখতে, এটা আসলে আনএক্সপ্লেনেবল। তবে সত্যি বলতে আরো অনেক বেশি ভালো লাগতো যদি রোদের তাপটা একটু কম থাকতো। এত বেশি রোদ যে আসলে যতটা এনজয় করা দরকার ছিল ততটা এনজয় করা হয়নি। তবে এত সুন্দর ভিউ দেখে আসলে এনজয় না করার মতন কিছু নেই। সত্যি বলতে ইনানি বিচ কক্সবাজারের আমার সব থেকে প্রিয় বিচের মধ্যে একটি। আর দূরে দেখা যাচ্ছে হচ্ছে ইনানি বিচের যে ব্রিজটা, সেই ব্রিজটা আমরা ওই পর্যন্ত আসলে যাইনি হেঁটে, কারণ ব্রিজে আসলে ওঠা নিষেধ ছিল।
সো যে কোনো লাভ হতো না, তাই আমরা আসলে যাইনি। তো আমি এই পাথরগুলোর উপর গুটি গুটি পা করে হাঁটছিলাম। আমার আসলে ভীষণ মজা লাগছিল এই পাথরগুলোর উপর হাঁটতে, তবে একটু ভয়ও লাগছিল, কারণ কয়েকটা পাথর কেমন একটু নরম নরম মনে হচ্ছিল আমার কাছে, আমি জানি না কেন। হয়তো বা এই পাথরগুলো সবসময় ভিজে থাকে এই কারণে কি না, আই ডোন্ট নো। তাছাড়া আমার পায়ে যেগুলো নরম মনে হচ্ছিল ওগুলো আদৌ পাথর ছিল নাকি কোনো শৈবাল জাতীয় জিনিস আমি সত্যিই জানি না। সত্যি দুর্দান্ত এক সুন্দর জায়গা। তো আমরা এখন এখান থেকে যাচ্ছিলাম বেশ অনেকটা দূরে আরো হেঁটে, সেটা হচ্ছে একটা সাম্পান নৌকা অনেক দূরে দেখলাম নোঙর টাঙানো। তো ভাবলাম ওখানে আমরা গিয়ে কিছু ফটোশুট করে নেই। জায়গাটা দারুণ অদ্ভুত সুন্দর। আসলে কিছু কিছু জায়গা থাকে না যেগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না, এগুলো হচ্ছে তেমন দৃশ্য আসলে। তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এই বিচ বাইকটা করে একদম চলে যাব আমাদের হচ্ছে অন্য গন্তব্যে। তো এত বেশি আসলে রোদ ছিল কি বলবো, তবে এত রোদের মধ্যেও যে এত ভালো লাগছিল সেটা আসলে বলে বোঝাতে পারবো না। সত্যি বলতে ইনানি বিচটা অনেক বেশি সুন্দর। আমার সবসময় মনে থাকবে ইনানি বিচের কথা। আমি আবারও যদি কখনো কক্সবাজার আসি আমি মাস্ট ভিজিট করবো ইনানি বিচে। সো আপনারাও যারা ইনানি বিচে এসেছেন আপনাদের অনুভূতি আমার সঙ্গে শেয়ার করবেন। আমার আজকের এই ইনানি বিচের ভিডিও ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। ফলো মম এন্ড নুহাস ব্লগ।